মোদিজি কিন্তু রাজধর্ম পালন করেছেন। প্রথমে 32 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে বছরে 6,000 টাকা, 3 বার 2-2-2। তারপরে আবার 18 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে। এই 50 লক্ষের মধ্যে 20 লক্ষ মুসলমান আছে। এরা রেশনও নিচ্ছে আর পিএম কিষানের টাকাও নিচ্ছে, কোভিডের 2-3টা ইঞ্জেকশনও নিয়েছে। আর আপনি ভোট চাইতে গেলে বলেন এ তো হিন্দুদের পার্টি, হিন্দুদের পার্টি। আরে দাঙ্গা আমরা লাগাচ্ছি না, দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছে। ঠিক করতে হবে আপনাদের। এই বাবর কে ছিল? বাবর একজন হানাদার, ভারতীয় নয়। বাবর ছিল বলাৎকারী, হিন্দু মেয়েদের ধর্ষণ করত। বাবর কে ছিল? হিন্দুদের মুসলমান ধর্মে ইসলাম ধর্মে নিয়ে যেত। বাবর কে ছিল? হিন্দু মন্দির ভাঙত। আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, খ্রিস্টানরা গির্জা চার্চ বানাবে। কে আপত্তি করেছে? জমি থাকলে টাকা থাকলে করুন না। বাবরের নাম লিখবেন কেন? আপনাদের ঠিক করতে হবে। বাবরের নাম থাকবে না মুছবেন? মুছতে গেলে মমতা ব্যানার্জি বাধা দিয়েছে, আমাকে এত লড়াই করে একটা রাজনৈতিক সভা করতে আসতে হয়েছে। আর হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে, বাধা দেয়নি মমতা, 1000 পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। আপনাদের ঠিক করতে হবে। মমতা যদি ফিরে আসে তাহলে বাবরের নাম লেখা হবে। হুমায়ুন কবিররা যদি জিতে আসে, বলছে 90টা সিট জিততে হবে। মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে, কে মুখ্যমন্ত্রী হবে তারা ঠিক করে দিবে। আর কথা দিয়ে গেলাম, বিশ্বাস করেন তো আমাকে? কুটুমকে বিশ্বাস করেন তো? বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে। ঠিক করতে হবে। বাবরকে চান না শিবাজি মহারাজকে চান? বাবরকে চান না স্বামী বিবেকানন্দকে চান? বাবরকে না চান না মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে চান? বাবরকে চান না স্বামী প্রণবানন্দকে চান? ঠিক করতে হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? বদলা চান তো? বদলা তখনই হবে বদল যদি হয়।